হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব হচ্ছে লুপ্ত গণসংখ্যা নির্ণয়ের পার্ট 4। এর আগে আমরা পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 শিখেছি। পার্ট 1-এ আমরা শুধুমাত্র এন এর মান দিয়ে এবং গড় দিয়ে লুপ্ত গণসংখ্যা বের করেছি। পার্ট 2 এর মধ্যে গড় দিয়ে এবং গণসংখ্যা দিয়ে বের করেছি। পার্ট 3-তে হচ্ছে আমরা মধ্যমা দিয়ে বের করেছি। এখন পার্ট 4-এ গড় এবং মধ্যমা দুটোটা দিয়ে আমরা বের করব। ঠিক আছে, এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। সবগুলোর নিয়ম সেম, জাস্ট একসাথে। গড়ের সময় গড়ের সূত্র ব্যবহার করতে হবে, মধ্যমার সময় মধ্যমার সূত্র ব্যবহার করতে হবে। গড় কিভাবে বের করে তাও আমরা জানি, মধ্যমা কিভাবে বের করে তাও আমরা জানি। এখন গড় এবং মধ্যমা দিয়ে আমরা একসাথে লুপ্ত গণসংখ্যাটা নির্ণয় করব। যেমন একটা প্রশ্ন দেখি, এখানে 8 নম্বর প্রশ্নে বলা আছে বন্টনটির গড় ও মধ্যমা 87.50 হলে মোট শ্রমিকের সংখ্যা কত? অর্থাৎ গড় ও মধ্যমা, গড়ের মানও 87.5, মধ্যমার মানও 87.5। ঠিক আছে, তাহলে আমি প্রথমে লিখব, দেওয়া আছে গড় এক্স বারের মান এত, মধ্যমা এম এর মান এত, লুপ্ত গণসংখ্যা F2 এবং F4। তবে শ্রেণী, যেহেতু এটা বিচ্ছিন্ন, আমাকে প্রকৃত শ্রেণী বের করতে হবে। তারপর এফ এর মান যোগ করতে হবে, এক্স এর মান বের করতে হবে, ডি বের করতে হবে, এফ ডি বের করতে হবে। কেন? কারণ এখানে গড়ের মান দেওয়া আছে, এই জন্য গড়ের মানগুলো আমাকে বের করতে হবে। আবার পাশাপাশি কি মধ্যমার মানটাও দেওয়া আছে, তাহলে মধ্যমার জন্য কি করতে হয়? ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হয়। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা কোত্থেকে বের করতে হয়? ওই এফ থেকে। 50-এর 50, 50 F2 যোগ করলে 50 প্লাস F2। ঠিক এভাবে ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হয়। আশা করি বিগত ক্লাসগুলো যারা করছো তারা এই ঘরগুলো কিভাবে বের করে সেটা খুব ভালোভাবে জানো। আমি আর এখানে সময় নষ্ট করতে চাচ্ছি না, আমি মূল জায়গাতে চলে যাই। আমার টার্গেট হচ্ছে F2 এবং F4 এর মানটা বের করা। প্রথমে আমি গড় দিয়ে কাজ করব। তাহলে সুতরাং এক্স বার 87.5। তাহলে এক্স বারের সূত্র কি? এ প্লাস সামেশন এফ ডি এন ইন্টু এইচ 87.5। তাহলে এ কত আমরা জানি, প্লাস সামেশন এফ ডি কত? মাইনাস F2 প্লাস F4। এন এর মান কত? দেখো এই প্রশ্নে কিন্তু কোনো এন এর মান দেওয়া নাই। যদি এন এর মান দেওয়া থাকে তাহলে এন এর মান ধরে কাজ করতে হবে। আর যদি দেওয়া না থাকে, ওই যে আমি গণসংখ্যা বের করছি, এগুলো যে যোগ করছি, এটাই হচ্ছে তখন এন এর মান। তখন আমি এই এন এর জায়গায় বসাবো 600 যোগ F2 প্লাস F4 ইন্টু এইচ। এইচ এর মান হচ্ছে এখানে 40 থেকে 59, 20, 87.5। তখন কি করবো? আমি এই মানটাকে ওই পাশে নিয়ে যাব। তাহলে ওই মানটাকে এই পাশে নিলে মাইনাস F2 প্লাস F4, নিচে হচ্ছে 600 প্লাস F2 প্লাস F4 ইন্টু 20, 87.5 বিয়োগ, তারপর হচ্ছে 89.5। এখন আমি যে কাজটা করবো, 20 হচ্ছে উপরের সংখ্যা, তাহলে উপরের সাথে গুণ হবে, মাইনাস F2 এর সাথে গুণ করলে 20 F2 প্লাস 20 F4। নিচে হচ্ছে 600 F2 প্লাস F4, যেমনি আছে এমনি। এখানে আমি যদি বিয়োগ করি, আগে এটা রাখতে হবে, পরে ওইটা রাখতে হবে, করলে মাইনাস 2 আসবে। তারপর আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কোনাকুনি গুণ, আগের মতো নিচে মনে মনে 1 আছে, 1 দ্বারা এটাকে গুণ করতে হবে। গুণ করলে যা আছে তাই থাকবে, সমান সমান। এবার -2 দ্বারা নিচের সংখ্যাগুলোকে গুণ করতে হবে। তো -2 দ্বারা আমি যদি 600-কে গুণ করি, -1200। -2 দ্বারা আমি যদি প্লাস F2-কে গুণ করি, প্লাসে মাইনাসে -2F2। প্লাস F4 দ্বারা আমি যদি -2-কে গুণ করি, তাহলে প্লাসে মাইনাসে -2F4। ঠিক আছে, খুবই সিম্পল। এখন আমি -2F2 -2F4 সবগুলোকে আমি এই পাশে নিয়ে আসি।
মাইনাস 20f2 প্লাস 20f4 তো আছেই, আমি এটাকে এই পাশে আনলে মাইনাস আছে, এই পাশে আনলে হবে প্লাস, এটাও মাইনাস আছে, এই পাশে আনলে হবে প্লাস, সমান সমান মাইনাস 1200। এবার এখানে হচ্ছে 20টা f4 আর এখানে হচ্ছে 2টা f4, তাহলে আমার হবে এখানে 22টা f4, এখানে হচ্ছে মাইনাস 20টা f2, এখানে হচ্ছে প্লাস 2টা f2, তাহলে মাইনাস 20 থেকে আমি যদি 2 বাদ দিই তাহলে মাইনাস 18f2 থাকবে। 20টা f4 এর সাথে আমি যদি 2টা f4 যোগ করি তাহলে যোগ 22টা f4 আসবে, মাইনাস 1200। এবার আমি এখান থেকে মাইনাসটা কমন নেব, তো মাইনাস কমন নিলে মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাব, 18f2 প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাব 22f4 সমান মাইনাস 1200। এবার মাইনাস মাইনাস বাদ, তাকে হচ্ছে 18f2 22f4 সমান 1200। চাইলে আমি এখান থেকে ছোট করতে পারি, এটাকে আমি যদি 2 দ্বারা ভাগ করি 9 দুগুণে 18, এটাকে 2 দ্বারা ভাগ করলে 11 দুগুণে 22, এটাকে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 600। এই হচ্ছে 1 নং সমীকরণ। তাহলে এটা আমি কোত্থেকে পাইলাম? এটা পাইছি হচ্ছে আমি গাণিতিক গড় থেকে। এখন মধ্যমা দিয়ে আবার বের করতে হবে। তাহলে সুতরাং এম এর মানও 87.5। তাহলে এম এর সূত্র কি? আমাকে আগে মধ্যমা শ্রেণীটা বের করতে হবে। যেহেতু এম ই সমান সমান 87, তাই মধ্যমা শ্রেণী 87 কোথায়? 50 ঘরে না, এই ঘরে। তাহলে মধ্যমা শ্রেণী হচ্ছে আমার এটা, প্রকৃত শ্রেণীর যে মানটা ওইটা। ঠিক আছে, এবার সুতরাং এম ই সমান সমান 87.5। এম ই মানে কি? এল প্লাস n/2 মাইনাস এফসি এফ এম ইন্টু এইচ সমান সমান 87.5। তো এখান থেকে এল এর মান বের করতে হবে। এল এর মান প্রথমটা, তারপর এফসি বের করতে হবে। এফসি হচ্ছে যে ঘরে মধ্যমা শ্রেণী ওই ঘরের উপরেরটা। তারপরে এফ এম হচ্ছে এই বরাবর গণসংখ্যার যে মানটা 500। এইচ হচ্ছে 20। তারপর এন এর মানটা আমি বসাবো। এন এর মানটা আমরা পাইছি হচ্ছে 600 প্লাস f2 প্লাস f4। তাহলে আমি এই এন এর জায়গায় বসাবো 600 প্লাস f2 প্লাস f4 ভাগ 2 মাইনাস এফসির মান 50 প্লাস f2, যেহেতু মাইনাস আছে সামনে একটা ব্র্যাকেট দিতে হবে। এফ এম এর মান 500 ইন্টু এইচ এর মান 20 সমান সমান 87.5। এবার এই মানটা যোগ আকারে আছে, আগের মতো ওই পাশে নিয়ে যাব। তাহলে এখানে থাকবে হচ্ছে 600 প্লাস f2 f4, তারপরে হচ্ছে আমি যদি এখানে 2 লসাগু নিই উপরে, আচ্ছা লসাগুর একটু পরে নেই, মাইনাস দ্বারা আমি যদি গুণ করি মাইনাস 50 প্লাস মাইনাসে মাইনাস f2, নিচে হচ্ছে 500 ইন্টু 20 87.5। এটাকে ওই পাশে নিলে মাইনাস এত। এবার আমি যেটা করবো সেটা হচ্ছে উপরে আমি লসাগু নেব। উপরে আমি যদি লসাগু নেই তাহলে কি হবে? উপরে যদি লসাগু নেই তাহলে 2, 600 প্লাস f2 প্লাস f4 মাইনাস 2 দ্বারা আমি যদি গুণ করি তাহলে 100
মাইনাস 2 দ্বারা f2 কে গুণ করলে 2f2, নিচে হচ্ছে 500, তারপরে ইনটু হচ্ছে 20। এখানে আমি যদি বিয়োগ করি তাহলে আমার মান আসবে 8। তারপরে আমি যদি উপরে কাজ করি 600 আর 100 বিয়োগ করলে হচ্ছে 500। তারপরে একটা f2 থেকে যদি দুটো f2 চলে যায় তাহলে মাইনাস একটা f2 প্লাস f4, নিচে হচ্ছে 500। এদিক দিয়ে 20 গুণ আকারে আছে, আমি যদি ওই পাশে নেই তাহলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তারপরে 500 এখানে ভাগ আকারে আছে, ওই পাশে নিলে গুণ হয়ে যাবে। তারপরে এখানে 500 মাইনাস f2 প্লাস f4, তারপর 2 এখানে ভাগ আকারে আছে, ওই পাশে গেলে গুণ হয়ে যাবে, গুণ হয়ে উপরে চলে যাবে। তাহলে 500 মাইনাস f2 প্লাস f4। এবার আমি যদি কাটাকাটি করি 10, অথবা তিনটা একসাথে গুণ করে 20 দ্বারা ভাগ। তিনটা যদি একসাথে গুণ করা হয়, গুণ করে আমি যদি কি করি 20 দ্বারা ভাগ করি তাহলে আমার আসবে হচ্ছে 400। তারপরে এখান থেকে আমি f4টাকে রাখলাম, বাকি সবগুলোকে ওই পাশে নিয়ে গেলাম। তাহলে 500 এখানে যোগের, ওই পাশে নিলে হবে বিয়োগের। f4 এখানে বিয়োগের, ওই পাশে নিলে হবে যোগের। f4 400 থেকে 500 গেলে মাইনাস 100 প্লাস হচ্ছে f2। এই হচ্ছে 2 নং সমীকরণ। ঠিক আছে, অঙ্কটা একটু বড় হলেও ক্যালকুলেশন যারা ভালো পারে তারা খুব সহজে করতে পারবে। এখন এই 2 নং এর মান আমি এই যে গড় যে পাইছি ওই জায়গাতে বসাবো। 2 এর মান একে বসে, তাহলে 1 নং সমীকরণ হচ্ছে 9f2 11f4 600। 9f2 11, f4 এর মান হচ্ছে মাইনাস 100 প্লাস f2 সমান সমান 600। 9f2 এবার মাইনাস 11 দ্বারা গুণ করো, মাইনাস 11 দ্বারা মাইনাস 100 কে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, 11 দ্বারা 100 কে গুণ করলে হচ্ছে 1100। মাইনাস 11 দ্বারা প্লাস f2 কে গুণ করো, প্লাসে মাইনাসে মাইনাস, f2 একে f2। 9টা f2 থেকে একটা f2 চলে গেলে 8টা f2। 1100 যোগ আকারে আছে, ওই পাশে গেলে কি হবে, ওই পাশে গেলে হবে বিয়োগ হবে। ও সরি, 11 মাইনাস 11টার সাথে f2 যদি আমি গুণ করি তাহলে 11টা f2। তাহলে 9টা f2 থেকে যদি মাইনাস 11টা f2 যায় তাহলে মাইনাস 2f2। তারপর 600 মাইনাস 1100 ওই পাশে নিলে বিয়োগ হবে 2f2। 600 থেকে 1100 গেলে হচ্ছে মাইনাস 500। তাহলে f2 আমি যদি 2 দ্বারা 500কে ভাগ করি তাহলে হচ্ছে 250। তাহলে আমি এই f2 মান পাইলাম। এখন এই f2 মান কোথায় বসাইতে হবে, 2 নং এ বসাইলে আমি হচ্ছে f4 এর মানটা পেয়ে যাব। তাহলে f2 এর মান দুই এ বসাই। 2 নং হচ্ছে মাইনাস 100 প্লাস f2, 100 প্লাস f2 এর মান 250। 250 থেকে যদি 100 যায় তাহলে হচ্ছে 150। তাহলে সুতরাং f2 এর মান 250, f4 এর মান হচ্ছে 150। আসলে অঙ্কটা একটু
বড় আছে, বড় থাকলেও তোমরা যদি যারা ক্যালকুলেশন ভালো পারো তারা এটাকে খুব ইজিলি করতে পারবা। আমি আবার একটু সামারাইজ করি, এতটুক আশা করি তোমরা পারবা, বুঝবা। আমি এক্স বার থেকে দেখাই। এক্স বারের মান দেওয়া আছে, এক্স বারের সূত্র বসাইলাম, তারপর হচ্ছে সবগুলো নির্দিষ্ট মান বসাইলাম। মান বসানোর পরে আমি এখান থেকে ক্যালকুলেশন করে হচ্ছে আমি একটা সমীকরণ বানাবো, F2 এবং F4 মিলে একটা সমীকরণ বানাবো। এটা হচ্ছে এক্স বার থেকে, মানে গাণিতিক গড় থেকে মানটা বের করতে হবে। তারপর হচ্ছে মধ্যমা দিয়ে বের করতে হবে। তো মধ্যমা দিয়ে বের করতে হলে আগে আমাকে মধ্যমা শ্রেণী বের করতে হবে। তারপর মধ্যমা সূত্রটা বসাইয়া এখান থেকে ক্যালকুলেশন করে আরেকটা এরকম সমীকরণ বানাইতে হবে। ওইটা হবে 2 নং সমীকরণ। গড়ের জন্য 1 নং সমীকরণ, মধ্যমার জন্য 2 নং সমীকরণ। তারপরে এই 2 নং এর মান আমি কি করব, 1 নং সমীকরণে বসাবো। 2 নং এর মান যদি 1 নং সমীকরণে বসাই তাহলে আমি F2 এর মান পাবো। তারপরে ওই F2 এর মান আমি যদি আবার 2 নং এ বসাই তাহলে হচ্ছে আমি F4 এর মান পাবো। ঠিক আছে, এভাবেই এই অঙ্কগুলো পরীক্ষায় আসে। গড় এবং মধ্যক যদি একসাথে আসে তাহলে এভাবে করতে হবে। অঙ্কটা এত কঠিন না, যদি বারবার প্র্যাকটিস করো, যদি বারবার অনুশীলন করো তাহলে খুবই ইজি মনে হবে। আশা করি বুঝতে পারছো। তারপরে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। এবং কোন টপিক নিয়ে ভিডিও চাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আসসালামু আলাইকুম।